জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ তৈরি করে দেয় না, নিজেকে তৈরি করে নিতে হয়। কারণ এই সমাজে কেউ কাউকে উপরে ওঠার সুযোগ দেয় না। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কয়েকদিন যাবত বাসার কাজ চলতেছে। তো বাসায় যে মানুষগুলো কাজ করতেছিল ওনারা বলছে যে আমাদেরকে খাওয়াতে হবে। তো ওনাদের জন্য কিছু রান্নাবান্নার আয়োজন করা হচ্ছে। আর আমার নানিকে বলেছি বসে, বসে একটু আদা রসুনগুলা ছিলে দেওয়ার জন্য। আর এখানে আমি গরুর বট ভাজি করতেছি। আর দেখুন মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে। কয়েকদিন যাবত গলায় খুবই সমস্যা। সাউন্ড ক্লিয়ার আসতেছে না। তারপরে আমি যে কাজটি করতেছি এখানে কিছু পেঁয়াজ কুচি আর কিছু আস্ত মসলা ভেজে নিচ্ছি। আর যেহেতু আমি বাসা চেঞ্জ করেছি সবকিছুই এলোমেলো। কোথায় কোন জিনিস রেখেছি খুঁজেও পাচ্ছি না। আর এখানে নিয়েছি কিছু আদা রসুন আস্ত কিছু মসলা সাথে কাঁচামরিচ ভালো করে হামানদিস্তার মধ্যে বেটে নিলাম। আর কিছুটা পানি দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। নরমালি যে মশলাগুলো ব্যবহার করা হয়। আর যারা ফেসবুক পেজে রিচ, এনগেজমেন্ট সবকিছুই বাড়াতে চান তাহলে অবশ্যই অন্যের ভিডিও বেশি, বেশি করে দেখুন। তাহলেই দেখবেন আপনাদের পেজে ফলোয়ার হুড় করে বেড়ে যাবে। রিচ বাড়বে প্লাস এনগেজমেন্ট বাড়বে। সেক্ষেত্রে দেখবেন আপনার ভিউজ বাড়া শুরু হয়ে যাবে ভিডিওগুলোতে। আর এখানে দেখুন আমি লেয়ার মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। সব মশলা দেওয়ার পরে এখন ভালো করে কষিয়ে নেওয়ার পালা। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এই তো রান্নাঘরের কি বাজে অবস্থা। আমরা এভাবেই আছি। কারণ এভাবেই কয়েকটা দিন থাকতে হবে। পাশাপাশি এখানে আমি ডাল রান্না করে নিয়েছি। মসুর ডাল আর আলু দিয়ে। আর এই ডালটা আমার অনেক ফেভারিট। এই তো বাসার কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। আরও প্রায় সময় লাগবে ১০ থেকে ১২ দিন। আর সব কিছুই কমপ্লিট হতো তাড়াতাড়ি। বৃষ্টির কারণে সব কিছুই আটকে গিয়েছে। সেইভাবে কাজটি করতে পারতেছে না মিস্ত্রিরা। আর এখানে মাংসগুলো এখন সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এই মাংসগুলো যতভাবে সময় নিয়ে কষিয়ে নেওয়া যাবে ততই কিন্তু টেস্ট বাড়বে। আমি নিজেই এর প্রুফ যে কেন এত ফলোয়ার বাড়ছে। আমি এখন বেশিরভাগ সময় অন্যের ভিডিওগুলো বেশি দেখছি, গঠনমূলক কমেন্ট করছি, লাইক দিচ্ছি। এই জন্যে কিন্তু আমার পেজের রিচ, এনগেজমেন্ট সবগুলোই বেড়ে যাচ্ছে। আর এখানে এই তো বিকেলবেলা কিছু আনারস ভর্তা করে নিচ্ছি। এখানে মরিচ, লবণ, সরিষার তেল দেইনি। আর খেতে কিন্তু মাশাআল্লাহ ভালো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।